স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার। দর্শক সুন্দর একটা গান শুনছিলাম যে স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদ আসলেই এই গানটা আসলে আমাদের সঙ্গে বলতে গেলে জড়িয়ে গেছে। এটা এবং একটা গান আছে ওমর রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। প্রথম গানটা যখন শুনি তখন মনে হয় যে কবে বাড়ি যাবো, আর ওই গানটা চাঁদ উঠলেই সবসময় শুনতে হয়, নাহলে ঈদের পরিপূর্ণতা আসে না। তো আজকে আমার সঙ্গে আছে এই সময় জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, একটু গানও শুনবো। স্বপ্ন বাড়ি যাবে নাকি আপনার এবার? ইচ্ছা তো ছিল অনেক আগেই বাসায় যাওয়ার, হচ্ছে না। কেন আগে যেতে পারছেন না কেন? আগে যেতে পারছি না, কাজ পড়ে গেছে হঠাৎ করে। আমি ভেবেছিলাম 23-24 তারিখে বগুড়া চলে যাব, তারপরে দেখলাম যে 26, 27, 28 একটা শুটিংয়ে ডেট পড়ে গেছে। আহারে, আমার তো খুব হিংসা হচ্ছে যে আমিও আসার সময় দেখলাম যে এবার হচ্ছে সরকারি ছুটি পড়ছে 9 দিন। মানে যারা সরকারি চাকরি করে তারা 9 দিন ধুমে বেড়াবে, আর আমরা তো আছি কাজে। আমার তো আবার ঈদের পরে 2 তারিখে আপনাদের দেখি তো কোথায়? নোয়াখালীতে প্রোগ্রাম দেখছেন, শেয়ার আছে, মার্কেটিং করে দিচ্ছে আর কি। যাই হোক দর্শক, আজকের এই আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন জাহিদ অন্তু, এই মুহূর্তে খুবই জনপ্রিয়, এবং পাশে একজন আছে, আমি বলবো যে আপনি একটু পরিচয় করিয়ে দেন। আচ্ছা, ও হলো মাহাদি হাসান, আমার ফ্রেন্ড, ও আমার সাথেই প্লে করে। আচ্ছা, এটার নাম কি? আমি ফার্স্ট দেখলাম। এটা মেলোডিকা। 3 অক্টেবের মেলোডিকা আর কি। 3 অক্টেবের না, মানে একটা অক্টেভ কম আছে আর কি। আচ্ছা, যাই হোক, সাউন্ডটা শুনতে খুব ভালো লাগছিল। আজকে আমরা আড্ডা দিচ্ছি, বিশেষ করে এই গানটা যখন শুনছিলাম তখনই আসলে মনটা ছুটে গেছে, মনে হয় যে কখন আমি বাড়ি যাব, তাই না? এই গানটা আমাদের ঈদ আসলে 2-3টা গান আছে যেগুলো আসলে ঈদের আমেজটাকে ফুলফিল করে। তার মধ্যে ঈদের আগে হচ্ছে এই গানটা অন্যতম একটা গান, স্বপ্ন যাবে বাড়ি আমার। আর একটা গান আছে যেটা ছাড়া আসলে ঈদ একদম অপরিপূর্ণ। বলেন তো কোনটা সেটা? ওমর রমজানের। মানে চাঁদ উঠলে ওই গানটা না শুনলে এখন এমন একটা সিচুয়েশন আসছে, ওই গান ছাড়া আসলে মনে হয় না যে কালকে ঈদ। হ্যাঁ, ট্রু। এই ঈদের প্রস্তুতি কেমন, কি করছেন ঈদে? কোথায় যাবেন, কি করবেন শুনি? ঈদে আসলে কোথায় আর তো যাওয়ার কোনো প্ল্যান নেই এখন। বগুড়া যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই তো যেতে হবে, বাবা মা আছে বগুড়াতে আমার। ভেবেছিলাম 23-24 তারিখে যাব, শুটিংয়ে ডেট পড়লো, আর যেতে পারবো না এখন। আবার হয়তো 29 তারিখে গেলে 2 তারিখে আবার ব্যাক করতে হবে। সো গতবারও এরকম হয়েছে, তো মা অনেক কান্না করে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আন্টি আঙ্কেল বলে না যে এতদিন পরে বাড়িতে আসলি, তাও থাকার সময় হয় না। হ্যাঁ, এটা তো কি বলবো, নিজেরই খারাপ লাগে, কারণ আমার সব ফ্রেন্ডরা তো বগুড়াতে গেলে খুব হ্যাপেনিং একটা প্লেস হয়, সবার সাথে দেখা হয়। এবার তো হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো তাও যাওয়ার সুযোগ পান, কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা তো যাওয়ার সুযোগটা পাই না। ঈদের দিনে আমাদের শুটিং থাকে, কাজ থাকে, করতে হয়, আসলে এটাই জীবন, মেনে নিতে হয় আর কি। আমি রিসেন্টলি দেখলাম আপনি গানের বাইরেও আরো অনেক জগৎ নিয়ে দেখি ব্যস্ত, মানে আপনার প্রতিভা সব দিকে ছড়িয়ে যাচ্ছে। মানে কোন কোন জায়গায় ছড়াচ্ছে? ট্রাই করছে আসলে। এই যে 26, 27, 28 যে শুটিংটা, এটা কালকে লক হয়েছে। এটা আসলে কালকে অনন্য মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে এই বিষয়ে। আচ্ছা, আমরা একটা ওয়েব সিরিজ করতেছি, নাম এখন আমরা দেইনি। হ্যাঁ, তো ওইটার শুটিং চলবে। সেখানে গায়ক নাকি নায়ক কি হিসেবে আছে? না, নায়ক এক দুইটাই। নায়ক আর গায়ক দুইটাই? আরে সর্বনাশ, মানে এখন গায়ক থেকে নায়ক। এই সিনেমা কবে আসবে আপনার? এটা মানে এই সিনেমাটা আমি বুঝতে পারছেন কোন সিনেমার কথা বলছি? এটাই তো যেটা করব আসলে। আপনি গায়ক থেকে নায়ক হয়ে গেলেন, ওই সিনেমাটা কবে আসবে? অলরেডি তো করেছি, শুটিং শুরু করলাম মাত্র। তো প্রথম যেটা করেছি এটা নাদিয়া আপুদের সাথে করেছি, প্রথম শুটিংটা। এই সিরিজটাই না, এটা আরেকটা শুটিং ছিল। তো এরপরে এখন যেটা করছি এটা অনন্য মামুন ভাইয়ের একটা প্রজেক্ট, আর ঈদের পরে বরিশালে শুটিং আছে। তো ওইটা আবার স্কুল একটা টাইপের, কলেজের ছাত্রদের নিয়ে। আমার তো অনার্স কমপ্লিট হয়ে গেছে, এখন কলেজের ওই রোল করতে পারবো, আবার ওই রকম করে কিছু প্রেমের গল্প থাকবে ওখানে। সো ওইটাতেও লিড ক্যারেক্টার করতে পারবো, এটাতেও লিড ক্যারেক্টার করছি।
তো সব মিলিয়ে ভালো লাগছে। আবার প্রত্যেকটা নাটকে বা সিরিজে 2টা করে মৌলিক গান আছে আমার, ওগুলো সব মানে সে একের ভিতর সব প্যাকেজ কিনলে সবই পাওয়া যাবে এটার ভিতরে, অভিনেতা থেকে গায়ক, গান তো লিখে না মনে হয় টুকটাক। আর লিখিত। তাহলে তো হয়ে গেল, আপনি নিজে একটা সিনেমা বানিয়ে ফেলেন না, সেটা নায়ক আপনি, শুধু নায়িকাটা লাগবে, হ্যাঁ ডিরেক্টর লাগবে, তাই তো? প্রোডিউসার প্রোডিউসার আপনি, সমস্যা প্রোডিউসার আপনি, সবকিছু আপনি, সিনেমা নামটা ওভাবে দিয়ে দিবেন। আর যাই হোক, তখন মন খারাপ করে। না কেউ মন খারাপ করবে না, এখন যুগটা হচ্ছে মাল্টি ট্যালেন্টের যুগ। হ্যাঁ, আপনি একের ভিতর সব হলে One man army। ওইটা আরো বেশি ওয়ান ম্যান আর্মি। ঠিক আছে, নতুন গানের কাজ চলছে কেমন? গানের কাজ চলছে বেসিক্যালি জোভান ভাইয়ের নাটক একটা গান যাবে এই যে 1 কোটি বছর হলো তোমায় দেখি না, এটা আনিসুর ভাইয়ের ডিরেকশন দেওয়া। তারপর নিজের মৌলিক গান যাচ্ছে 3টার মতো ঈদে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন তো সব মৌলিক গানই করছি, তো অনেক তো বেশি ভালো। সেখানে মৌলিক গান থেকে একটু কিছু শুনবো নাকি, একটু ছোট করে? হ্যাঁ, নাটকের গান যেটা যাচ্ছে এই যে জোভান ভাইয়ার হলো ওনার নাম, অ্যাক্ট্রেসের নাম আয়েশা খুব সম্ভবত। আচ্ছা, ঠিক নতুন আছে। যিনি কাজ করছেন। আচ্ছা, তো এটা আপনার মৌলিক গান, হ্যাঁ, এটা আপনি আমার মৌলিক লিখেছেন, সুর আমার আপনার করা, লেখা, আমার সুর করা। ঠিক আছে, ওকে। তুমি আর তো কারণ এই কথাকে তোমায় বোঝায়, তুমি আর তো কারণ এই কথাকে তোমায় বোঝায়, তুমি চাইলে পৃথিবী এনে দেব তোমায়, তুমি আর তো কারণ এ কথাকে তোমায় বোঝায়। গানটা কি প্রকাশ পেয়েছে? না, মানে তার আগে, নাটকে দেখার আগে আমরা শুনে ফেললাম না, এক্সক্লুসিভ হয়ে গেল একটা। একটু চাঁদ রাতে গল্প শুনতে চাই। চাঁদ রাতে কি করেন? ছোটবেলায় কি করতেন? এখন তো কিছুই করেন না। আগে অনেক ফায়ারওয়ার্কস নিয়ে আসতাম হ্যাঁ। সবাইকে, এলাকার সব ছোট বাচ্চাদের নিয়ে, আচ্ছা। তারপর ওদের নিয়ে ফায়ারওয়ার্কস গুলো জ্বালাইতাম। তারপরে চাঁদ দেখতে যেতাম, বাসার পাশে একটা জায়গা ছিল, একটু উঁচু স্পেস ছিল, তো ওখানে গিয়ে চাঁদ দেখতাম আজান দিলেই। এখন সত্যি বলতে এখন কি করা হয়, এখন চাঁদ দেখি। চাঁদ দেখতে যান? চাঁদ দেখতে যাই। এখন তো অনেকে চাঁদ দেখতেও যায় না, কারণ হচ্ছে না। চাঁদ মানে নামাজ বের হতে তো শুনি চাঁদ উঠে গেছে। না, চাঁদ দেখি, চাঁদ দেখি, চেষ্টা করি। ওই যে মেঘে অনেক সময় ঢাকা থাকে চাঁদ হ্যাঁ। দেখতে গেলে, হ্যাঁ, তো চাঁদ দেখি। চাঁদ দেখে তারপরে আমি বগুড়া গেলে ম্যাক্সিমাম টাইম আমার ফ্রেন্ডদের সাথে থাকি, জলেশ্বরীতলা এরিয়াতে ঘুরে বেড়াই। ঈদ প্রসঙ্গে আসি, একটু ঈদ প্রসঙ্গে চলে আসি। আপনার দেশের বাড়িতে হচ্ছে বগুড়াতে, মানে ঐতিহ্যগত অনেক খাবার থাকে ঈদের সময়, আমার নোয়াখালীতে আছে, বরিশালে আছে। আপনাদের মানে বগুড়ার মানে ঈদের ঐতিহ্যগত খাবার কি? ঈদের দিনে স্পেশাল তেমন তো কিছু নেই, তবে বগুড়া তো আলুঘাটি বিখ্যাত। আলু ঘাটি? আলুঘাটি আমি তো জীবনে শুনি নাই, খাইও আচ্ছা, নাই। এটা খুবই ট্রেডিশনাল অ্যান্ড খুবই ফেমাস। আচ্ছা, মাংস, মানে গরুর যেটা, গরুর বা খাসির মাংস দিয়ে আলুটাকে করা হয় কি, বা ম্যাশ করা হয় একদম, ম্যাশ করে তারপরে ওইটা দিয়ে পানি দিয়ে দেন ওখানে মাংস অ্যাড করে একটা ঘাটির মতো, একটা ডালের মতো একটা আবরণ তৈরি হয়, যেটা আচ্ছা। একটু ঘন। তো ওটা খুবই ওটা কি famous আর কি। ঈদ স্পেশাল থাকে আপনাদের? না, ঈদ স্পেশাল না এটা, মানুষ মারা গেলে যেমন মেজবান খাওয়ানো হয় চট্টগ্রামে খুব সম্ভবত, হ্যাঁ হ্যাঁ। মানুষ মারা গেলে এটা একটা প্রচলন আছে, নর্মালিও খায়, অনেক অনুষ্ঠান হলে দেখা যায় যে এটা ভিত্তিক অনুষ্ঠান হচ্ছে, আচ্ছা আচ্ছা। আলুঘাটি করা হবে। আর ঈদের দিন আপনার পছন্দের খাবার কি? আমার সেমাই পছন্দ, সেটা সব ভালো বাড়িতে লাগে। থাকে, তারপরে হ্যাঁ, সেমাই ভালো লাগে। আর মার হাতের চিকেন লেগ রোস্ট, যে রোস্ট যেটা, ওটা অনেক মজা। তারপরে আমরা তো আমাদের নোয়াখালী আমরা জর্দা খাই, তারপরে হচ্ছে আচ্ছা। তারপরে কি বলে, আরে রাস্তাঘাটে যে আমরা খাই না, ফুচকার পাশাপাশি পাওয়া যায় যে চটপটি। চটপটি। চটপটি, এটা আমাদের একটা কমন আইটেম থাকে। বগুড়াতে দই তো কমন আমাদের, ঈদের দিনও দই খাই হ্যাঁ, আপনারা? দই কমন। এটা ভালো ছিল, কারণ এটা ডেজার্ট আমাদের একটা। আচ্ছা, ঈদের দিনও দই থাকবে। হ্যাঁ, খাবার শেষে আমরা শুরু করি, মানে সেমাই দিয়ে শুরু হয়, তারপরে পোলাও, তারপরে যে খাবারগুলো থাকে, হ্যাঁ। লাস্টে দই থাকে। লাস্টে দই থাকবে ঈদের দিন। এটা ঈদের দিনে প্রথমে দই, লাস্টেও দই। আচ্ছা, না আপনি বরিশাল ভোলায় গিয়েছেন কখনো? হ্যাঁ, গেছি। ভোলায় আমি একটা জিনিস দেখেছি যে আপনি যত হাইফাই লোকের বাসায় যান না কেন, প্রথমে আপনাকে লাল চা আর মুড়ি দিবে। লাল চার মুড়ি, আচ্ছা, হ্যাঁ, এটা তাদের ঐতিহ্য।
মানে আমি যখন আমার দাদা ভাই ভোলা, আমি তো জানতাম না, যখন যে প্রথমে আগে লাল চা মানে লাল চা আর মুড়ি দেয়, তো আমি এত ভালো একটা বাসায় আসছিলাম, লাল চা মুড়ি দিল, পরে দেখি যে অন্য আইটেম আসে, কিন্তু এটা আপনাকে আগে শুনতে দিবে, আর প্রথম হতাশ করবে আর কি। এই হতাশ করবে। হ্যাঁ, প্রথমে স্বাভাবিক একটা বাসায় গেছি, আমাকে লাল চা দিয়ে দিল, বিয়েটা কেমন কেমন দেখে আর কি। আর রিসেন্টলি দেখছিলাম যে আপনি একটু ইসলামিক গান টানও গাইছেন মনে হয়, টুকটাক ট্রাই করছেন নাকি? ট্রাই করছি, আমি তো গাই, ইসলামিক নাথ গাওয়া হয়। আচ্ছা, নাথ হাম এগুলো। কিন্তু আজকে আমাদেরকে শুনিয়ে দেন, যেহেতু রোজা চলছে এই মুহূর্তে, রোজার দিন, একটু আমরা একটা ইসলামিক গান শুনে আসি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করে দাও ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমুন রহমান, ইয়া করিমুন মেহেরবান, ইয়া রহিমুন রহমান, ইয়া করিমুন মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ওকে, সুন্দর হয়েছে। ভুল হলেও হতে পারে, ভুল হলেও ক্ষমা করা যাবে না, শিল্পীদের ভুল হওয়া যাবে না, ঠিক আছে, আমি বলে দিলাম। আচ্ছা, এই যে কি জানি বলছিলেন যে যে আলু দিয়ে ঘুটি না কি জানি বলছিলেন, ম্যাশ করে মানে ভর্তা টাইপের। ওটার নামটা কি? খাবারটার নাম কি? আলু ঘাটি। আলু ঘাটি আপনি নিজে করতে পারেন? আমি ডিম ভাজি আর ভাত রান্না করতে পারি। শুধু ডিম ভাজি আর ভাত ডিম রান্না ভাজি করতে ভাত পারেন? রান্না করতে পারি, অনেক ভালো নুডলস রান্না করতে পারি, কারণ একা থাকি তো খেতে হয় তো আমার মাঝে মাঝে। এখন তো নুডলস খায় না, চাউমিন খায়। হ্যাঁ, চাউমিন। চাউমিন। আচ্ছা, তো আপনার যে গার্লফ্রেন্ড আছে উনি কি কি রান্না করতে পারে? আমার গার্লফ্রেন্ড নেই। আরে মিথ্যা কথা বলেন কেন? নেই, রোজা রেখেছি না। রোজা রাখছেন আপনি? রোজা আজকে? রাখি, বা একটা নামাজ পড়ি। তাহলে রোজা রেখে কেন মিথ্যা কথা বলতেছেন? বলেন। গার্লফ্রেন্ড নেই। নাই? এখনো হয় নাই বললেন না, এই ডিসেম্বরে। ডিসেম্বর তো কতগুলো পার হয়ে গেল। গান লিখে ফেললাম, 2 বছর হয়ে গেল গানের, এই ডিসেম্বরে প্রেম হতে পারে। এবং আপনি ডিসেম্বর মাসে আসার আগে থেকে শেয়ার দেওয়া শুরু করেন। হ্যাঁ। ওই গানটা আমি দেখছি সেটা। কিন্তু প্রেম তো হচ্ছে না। হ্যাঁ, প্রেম হচ্ছে না। আসলে প্রেম হচ্ছে না বলতে কি Offer একটা আসছে, but মিসিং কি একটা মিসিং হয়ে যাচ্ছে আর কি, মানে হচ্ছে না আর কি, হই হই করে হচ্ছে ওই না। হঠাৎ করে একদিন বিয়ে করে ফেলবো। ওকে, আচ্ছা ঠিক আছে। ঈদের কেনাকাটা করছেন কিছু? হ্যাঁ, কিনেছি। মার জন্য কিনেছি আর বাবার জন্য কিনেছি, ভাইদের জন্য এখনো কেনা হয়নি, কিনবো। আপনি নিজের জন্য কি কিনলেন নাকি কেউ কিনে দেবে? আমি নিজের জন্য কিনি না, মানে ইচ্ছা করে না, কারণ আমি মানে আল্লাহর রহমতে ভালো একটা উপহার ফ্যান পান, বেস অনেক আছে, উপহার পান। ওরা অনেক ভালোবাসে, হ্যাঁ। and ওরা গিফট করে মাঝে মাঝে। তো আচ্ছা আচ্ছা। খুব একটা প্রয়োজন মনে হয় না, কারণ অলরেডি আমি 3-4টা পাঞ্জাবি পেয়েছি, এখন আরো কিনে আমি করবো কি? সে ওরা কারা? জানি না। ওরা কারা? আজকেও একটা আসবে 4টায় মনে হয়, 5টায়। তো ওরা মানে কারা? পেজে তো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করার জন্য, যে প্রোগ্রামের জন্য। তো ওই নাম্বারটা নেয়, নিয়ে পার্সেল পাঠাওকে কল করবে যে এই নাম্বারে পাঠিয়ে দেন, তো ওনারা আমাকে কল করে, তখন আমি রিসিভ করি। মানে এই যে নাম লেখা থাকে না, কে না, পাঠাইলো? মানে থাকে কিছুগুলোতে, থাকে কিছুগুলোতে থাকে, ম্যাক্সিমাম গুলোতে থাকে না, মানে অনিচ্ছুক থাকে অনেকে আর কি। তাহলে তো আপনি তো এইভাবে করে এই জন্য পেজে নাম্বার দিয়ে রাখছেন না? পেজে নাম্বার তো দিয়েছি কন্ট্যাক্ট করার জন্য, এই যে আপনাদের নোয়াখালীতে যে প্রোগ্রামটা, হ্যাঁ। তো ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে কিভাবে, মানে কল করে। তো আপনি মানে ওইখান দিয়েও টাকা কামাচ্ছেন, এখান দিয়ে উপহারও নিচ্ছেন, কি আল্লাহ। একটা অবস্থা। ভালোবাসা পেতে ক্ষতি। ওকে, ঠিক আছে, অনেক আড্ডা দিয়ে ফেলেছি। শেষমেশ আপনার ভক্তরা যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য কিছু বলার চাইলে বলতে পারেন। প্রথমে ঈদ মোবারক, আপনাদের ঈদ ভালো কাটুক, এবং একটা মেসেজ দেওয়ার আছে, যারা মুসলমান হলে যারা নামাজ পড়েন, হিন্দু হলে যারা প্রার্থনা করছেন, অবশ্যই প্যালেস্টাইন যে শিশুরা আছে বা যেই হত্যাকাণ্ডটা হচ্ছে, এটার আমরা তো এখানে থেকে কিছু করতে পারছি না, তো আল্লাহর নিকট দোয়া করাই শ্রেয় আর কি। সো সেই কাজটা করবেন, আশা রাখি যারা আমাকে ভালোবাসেন, ফলো করেন, আমার কথা মানবেন ইনশাল্লাহ। আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ঈদ খুবই ভালো কাটুক, পরিবারের সাথে কাটুক, যেটা হয়তো আমাদের কম কাটে। আপনারা দ্রুত বাসায় যান, গিয়ে বাবা মাকে সময় দিন। আচ্ছা, আপনি এই পেজে যে নাম্বারটা দিয়ে রাখছেন, ওখানে কি বিকাশ খোলা আছে? হ্যাঁ, বিকাশ আছে। সালামি দিয়ে দিন। আপনার জন্য কিন্তু ভালো হয়ে গেল, মানে হচ্ছে ওই নাম্বারে দেখছেন চালা গেছে বিকাশ, হ্যাঁ, ওটা সব নাম্বার, ওটা পাবলিক নাম্বার একদম। আচ্ছা, পাবলিক নাম্বার বিকাশ, কেউ যদি আনলিমিটেড বিকাশ পাঠাতে চান করে দিবেন সালামিটা। আচ্ছা, এখন যেটা হচ্ছে ঈদের সময়, যেহেতু একটা ঈদের গান আছে, শুরু যেহেতু করলাম স্বপ্ন
যাবে বাড়ি আমার দিয়ে, হ্যাঁ, শেষ ঈদের করব গান। কোনটা দিয়ে? ঈদের গান তো আমরা একটা ওই ওই গানটাই যে সবার যেই গান ছাড়া আসলে পরিপূর্ণ হয় না, রমজানের ওমর রমজানের রোজা শেষে। ঠিক আছে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম জাহিদ অন্তুর সঙ্গে, কিন্তু শেষমেশ একটা গান ছাড়া আসলে এই অনুষ্ঠানটা অপরিপূর্ণ হয়ে থাকবে, সেটা হচ্ছে যে ওমর রমজানের রোজা শেষে গানটা। এই গানটা গাইতে গাইতে শুনতে শুনতে বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদ যাত্রা নিরাপদে হবে, সেটাই কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে? আরেকটা ব্যাপারে বলেছে যে প্যালেস্টাইনে যারা আছে তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি, তাদের সেফটি নিরাপত্তা ইস্যুর জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকলো। চলুন সেই গানটা শুনতে থাকি। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমাদের সবার পক্ষ থেকে একসাথে একটা এদিকে ও, ঈদ মুবারক। ঈদ মুবারক। মানে আমার দিতে হবে। 1 2 3 go আবার একবার 1 2 3 go ঈদ মুবারক।